الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما يا نساء النبي من يأت منكن بفاحشة مبينة يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات
والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলের সিনাকে কোরআনী হেদায়েত কবুল করার জন্য খুলে দেন, আমিন। আজকে আমরা সূরাতুল আহজাবের 28 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করলাম। আজকে যে আয়াতগুলো তিলাওয়াত করলাম এর প্রথম আয়াতগুলোতে আল্লাহ তাআলা উম্মাহাতুল মুমিনিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ওনাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা কিছু কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আল্লাহ তাআলা ওনাদের উপাধি দিয়েছেন উম্মুল মুমিনিন। উম্মনের অর্থ মা, মুমিন শব্দের বহু বচন হলো মুমিনিন। তো উম্মুল মুমিনিন মুমিনদের মা। উম্মুন শব্দের বহু বচন হলো উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা গণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আমাদের মা। সম্মানের দিক থেকে ওনাদেরকে মা হিসাবে মা উপাধিতে ভূষিত করা হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর সাথে তোমাদের সবচেয়ে বেশি সম্পর্ক আর নবীর স্ত্রীগণ তোমাদের মায়ের সমতুল্য। এই জন্য আমরা কি বলি উম্মুল মুমিনিন হযরত আয়েশা, উম্মুল মুমিনিন হযরতে আয়েশা, মুমিনদের মা হযরত আয়েশা। উম্মুল মুমিনিন হযরত খাদিজা, উম্মুল মুমিনিন হযরত হাফসা, উম্মুল মুমিনিন হযরত যায়নাব, এইভাবে আমরা নাম বলি। ওনাদের একটা বিষয় আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। মুসলমানরা যখন মক্কা মুকাররমায় ছিল তখন তো বড় নির্যাতনের অবস্থায় ছিল, মজলুম অবস্থায় ছিল। মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরও বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন দিক থেকে চাপ, এর আগে আলোচনা হয়েছে খন্দকের যুদ্ধ, চতুর্মুখী চাপ। খন্দকের যুদ্ধ হয়ে যাওয়ার পরে মুসলমানরা একটু স্বস্তির নিঃশ্বাস নিয়েছেন। সরাসরি মদিনার উপরে আক্রমণ করবে এই হিম্মত আর কারো তখন স্বাভাবিক অবস্থায় থাকে নাই। যদিও বিভিন্ন ষড়যন্ত্র চলতেছিল, এখন আস্তে আস্তে মুসলমানরা বিভিন্ন জায়গায় অভিযান চালানো শুরু করলেন। ইসলামের প্রচার প্রসার শুরু হলো, মুসলমানরা আগে বাড়া শুরু হলো, মুসলমানদের বিজয় অভিযান শুরু হলো। তো মুসলমানদের এই বিজয় অভিযানের কারণে একটা বিষয়টা স্বস্তির নিঃশ্বাস, আর দ্বিতীয়ত গনিমতের যে মাল, যুদ্ধ অভিযান চালিয়ে কেউ যদি পরাস্ত হয়, অনেক সময় তারা চলে গেছে, যুদ্ধলব্ধ মাল যেটাকে বলা হয়, এগুলো মুসলমানদের হাতে আসা শুরু হয়েছে। ওদিক থেকে মুসলমানরা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য মদিনা মুনাওয়ারায় সেটাও করতেছিল। সব কিছু মিলিয়ে হালতটা আগের থেকে একটু ভালোর দিকে গেল। মুসলমানদের হালত আগের থেকে একটু ভালো হলো। ভালো হওয়ার কারণে প্রত্যেকের জীবনযাপনের মধ্যে আগের তুলনায় কি আসছে? পরিবর্তন আসছে। মায়েদের মধ্যে আসছে, বোনদের মধ্যে আসছে, পুরুষদের মধ্যে আসছে, সকলের মধ্যে কিছুটা কি আসছে? পরিবর্তন আসছে, কিছুটা উন্নতি আসছে। যেহেতু সামাজিকভাবে সকলের মধ্যে কিছুটা উন্নতি আসছে, এই জন্য উম্মাহাতুল মুমিনিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ
ওনারাও চিন্তা করলেন যেহেতু সব জায়গায় কিছুটা উন্নতি আসছে, আমরাও যদি আগের তুলনায় কিছুটা উন্নত জীবনযাপনের আবদার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাখি, যৌক্তিক হইতে পারে। এই জন্য ওনারা একসাথে বসে পরামর্শ করলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবদারটা রাখলেন যে জীবন মান তো সকলেরই উন্নত হয়েছে, আমাদের জন্য যদি একটু উন্নত করা হয়, আমাদের পোশাক আশাক, আমাদের গয়না অলঙ্কার, এই সমস্ত দিক থেকে যদি একটু উন্নতির দিকে যাওয়া হয়, আবেদন রাখলেন। বলার ক্ষেত্রে অবশ্যই কথাও এসে গেছে, আপনি তো দোজাহানের বাদশাহ না? যারা কাফের মুশরিক, পারস্য সম্রাট, রোম সম্রাট, তারা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে কত জাঁকজমকপূর্ণ অবস্থায় থাকে, তাদের স্ত্রীদেরকেও সেরকম ভালো অবস্থায় কি করে রাখে। আমরা সেটা চাই না, কিন্তু জীবন মান আগের থেকে একটু কি চাই, ভালো। কথা শুধু এতটুকুই ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবদারের কারণে মনে মনে কষ্ট পেলেন, ওনাদের থেকে এতটুকু কি করেন নাই, আশা করেন। ওনারা কেন এটা চাইতে গেলেন? আবার সাথে কথা প্রসঙ্গে কি এসে গেছে, দুনিয়ার বাদশাদের কথাও কি আসছে। নবীজি কষ্ট পেলেন। এখন এই নবীজি কষ্ট পেলেন, কষ্ট পাওয়ার কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে। আয়াত নাযিল করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনার স্ত্রীদেরকে বলে দেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, তোমরা কি চাও, দুনিয়া চাও না আখিরাত চাও? কঠিন কথা, দুনিয়া চাও না আখিরাত চাও? দেখেন, আগে তো গন্তব্য ঠিক করা লাগে, জীবনের গন্তব্যটা কি। কারো গন্তব্য যদি পশ্চিম হয়, তাহলে পশ্চিমের বেশভূষা, রীতিনীতি, আকৃতি প্রকৃতি তার কি করা লাগবে, ধারণ করা লাগবে, সেদিকেই তার রওনা হইতে হবে। কিন্তু কারো গন্তব্য যদি কোন দিকে হয়, পূর্ব হয়, তাহলে ওই দিকের রীতিনীতি, ওই দিকের চালচলনে সে কি করবে, ধরবে। কেউ যদি জান্নাত চায়, তাহলে জান্নাতি মানুষের রীতিনীতি তার কি করা লাগবে, গ্রহণ করা লাগবে। কেউ জাহান্নাম চায়, তো সেদিকে সে রওনা হবে। আল্লাহ তাআলা প্রথমে স্পষ্ট করে বলছেন যে ওনাদেরকে বলেন গন্তব্য ঠিক করতে, কি চায়, গন্তব্য ঠিক করতে বলেন, কি চায়, দুনিয়া চায় না আখিরাত চায়, স্পষ্ট করে বলে দেন। এখানে একটা বিষয় বুঝা, নবীর কোনো কষ্ট যে কোনো ভাবেই হোক আল্লাহ তাআলা সহ্য করেন না। আল্লাহ তাআলাকে কেউ কষ্ট দিল, গালি দিল, এটা অনেক সময় মাফ হয়ে যায়। নবীকে কেউ কষ্ট দিল, এটাতে ছাড় নাই, এটাতে কি নাই, ছাড় নাই। নবীজির সাথে যারা গোস্তাখি করে, নবীজির মর্যাদা নিয়ে, তাদের কোনো ধরনের ছাড় নাই, তাদেরকে কঠিনভাবে আল্লাহ তাআলা ধরেন। এটা ভিন্ন কথা বললাম, এখানে ওই ধরনের কোনো বিষয় নেই। কিন্তু নবীর দিলে হালকা কষ্ট লাগছে যে ওনারা কেন চাইলেন, সেটার জন্য আল্লাহ তাআলা কি করছেন, আয়াত নাযিল করে দিয়েছেন যে তাদেরকে জিজ্ঞাসা করেন যে গন্তব্য ঠিক করতে বলেন, তারা কি চায়, দুনিয়া চায় না আখিরাত চায়? আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা কিন্তু অনেক কঠিনভাবে আসছে। বিষয় সামান্য ছিল, নবীজির এতটুকু কষ্টও আল্লাহ তাআলা কি করেন নাই, মেনে নেন যে না, তাদেরকে আগে গন্তব্য ঠিক করতে বলে। কি যে তোমরা কি দুনিয়া চাও না আখিরাত চাও?
যদি দুনিয়া চাও যাও, দুনিয়ার গন্তব্যে যাও, তোমাদেরকে এই মুহূর্তে যা যা দেওয়া দরকার তা দিয়ে আমি সুন্দর মতো তোমাদেরকে বিদায় করে দিব। একেবারেই তালাকের কথা, বিচ্ছেদের কথা কিন্তু আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন আপনার স্ত্রীদেরকে, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, তোমরা যদি দুনিয়ার জীবনের কি চাও, মান উন্নয়ন চাও, দুনিয়ার জীবনটাই তোমাদের মুখ্য উদ্দেশ্য হয়, ওয়া জিনাতাহা, দুনিয়ার জীবনের চাকচিক্য সুন্দর এগুলো যদি চাও, ফাতাআলাইনা আসো উমাত্তিউকুন্না, আমি যা দেওয়ার দিয়ে দেই, ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, এবং সুন্দর মতো তোমাদেরকে বিদায় করে দেই, এরপরে তোমরা তোমাদের মতো করে চলো। ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাতা, আর যদি তোমরা আল্লাহকে চাও, রসুলকে চাও, আখিরাতকে চাও, ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, যদি আল্লাহকে চাও, রসুলকে চাও, আখিরাতকে চাও, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা নেককারিনী নারীদের জন্য মহা প্রতিদান আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে। আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, কোনটা চাই? এখানে একটা বিষয় আমাদের বোঝা, বর্তমানে সব তো সামাজিকতার তালে চলতে থাকে, এখানেও আমাদের মা বোনদেরও গন্তব্য ঠিক করা চাই, কোনটা চাই। যদি আখিরাত চাই, জান্নাত চাই, তাহলে দুনিয়ার সকলের সাথে তাল মিলিয়ে চলা, এটা চলবে। এবার দুনিয়ার সকলের সাথে তাল মিলিয়ে চাই, ব্যাপারদাগিরিও করতে চাই, বাইরে ঘুরঘুরু করতে চাই না, সব পার্টিতে অ্যাটেন্ডও করতে চাই, আবার আখিরাতও চাই, সব চাই, এটা হবে না। যে কোনো একটাকে বেছে নিতে হবে। হয়তো দুনিয়াদাররা যেভাবে চলে সেভাবে চলবে, অথবা আখিরাত গন্তব্য, আখিরাতওয়ালারা যেভাবে চলে জীবনটাকে সেভাবে চালাইতে হবে। দুটোটা একসাথে চলবে না, এর দ্বারা একদম পরিষ্কার বুঝে আসে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি, হে নবীর স্ত্রীগণ তোমরা শুনে নাও, যদি তোমাদের থেকে কোনো অন্যায় কাজ প্রকাশ পায় তাহলে তোমাদের শাস্তি ডবল। অন্যায় প্রকাশ পাইলে কি শাস্তি ডবল। আবার তোমরা যদি কোনো নেকির কাজ করো তাহলে তোমাদের জন্য সওয়াব আর প্রতিদানও ডবল। কারণ তোমরা তো নবীর ঘরের মানুষ, নবীর ঘরে থাকার পরও যদি কোনো বিষয় এরকম প্রকাশ পায় যেটা নবীর চাহিদা পরিপন্থী বা দ্বীনের চাহিদার পরিপন্থী, তাহলে শাস্তি কিন্তু ডবল। এটা স্বাভাবিক কথা। একজন মানুষ রাস্তায় অন্যায় করেছে, আরেকজন মানুষ মসজিদে অন্যায় করেছে, শাস্তি কি সমান হবে? যে মসজিদে অন্যায় করছে তার শাস্তির পরিমাণ বেড়ে যাবে। আবার একজন মানুষ বাইরে বসে বসে আল্লাহ আল্লাহ করেছে, আরেকজন মসজিদে এসে আল্লাহ আল্লাহ করেছে, এখানেও তো কি বাড়বে? সওয়াব বাড়বে। একজন ঘরে নামাজ পড়ে নিয়েছে, সেও সওয়াব পাবে। আর আরেকজন মানুষ মসজিদে এসে নামাজ পড়ছে, সওয়াব কি সমান? না, পার্থক্য আছে। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি, হে নবী পত্নীগণ, নবীর স্ত্রীগণ, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা, যে তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ করে, প্রকাশ্য অন্যায়, তাহলে ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, তাকে ডবল শাস্তি দেওয়া হবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, ডবল শাস্তি দেওয়া আল্লাহ তাআলার জন্য কোনো ব্যাপারই না, আল্লাহ তাআলার জন্য একদম সহজ। ওয়া মান ইয়াকনুত মিনকুন্না, আর যদি তোমাদের মধ্য থেকে কেউ ফরমাবরদারি করে, লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর ফরমাবরদারি করে, রাসূলের ফরমাবরদারি করে, ওয়া তা'মাল সালিহা, নেক আমল করে, আমলে সালেহ করে, নুতিহা আজরাহা মারাতাইন, আল্লাহ তাআলা বলেন আমি তাকে তার আজর, তার প্রতিদান দ্বিগুণ দান করব।
ওয়া'আতাদনা লাহা রিজকান কারীমা, আমি তার জন্য প্রস্তুত করে রেখেছি উত্তম রিজিক, আমি ব্যবস্থা করে রেখেছি। মোট কথা, অন্যায় করলেও কি হবে? শাস্তি ডবল, আবার ন্যায় করলেও কি? প্রতিদান ডবল। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ, তোমরা দুনিয়ার অন্যান্য নারীদের মতো না। তোমরা দুনিয়ার অন্যান্য নারীদের মতো না। অন্যরা যা করে, যা চায়, তোমরা তা চাইবে, তা করবে, এর কি নাই? সুযোগ নেই। হুবহু এখান থেকে কথা আসবে, হে ঈমানদার নারীগণ, তোমরা, হে জান্নাত প্রত্যাশী নারীগণ, তোমরা দুনিয়ার অন্যান্য নারীদের মতো না। তোমাদের আলাদা স্বাতন্ত্র্য আছে, তোমাদের চলাফেরা, তোমাদের পোশাক আশাক, সব ক্ষেত্রে তোমাদের কি আছে? স্বাতন্ত্র্য আছে। অন্যরা যেভাবে চলে, খোলামেলা পোশাকে বেপরদা চলে, তোমরাও সেভাবে চলবা, এটা হবে না। তোমরা তো তাদের মতো না। ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা তো অন্য নারীদের মতো না। ইনিত্তাকাইতুন্না, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ফালা তাখদা'না বিল কওল। দেখেন, মহিলাদের জন্য একটা হলো মাহরামের সাথে কথা বলা, মা বাবা, ভাই বোন, আপনজন, যাদের সাথে দেখা সাক্ষাৎ সহি, পর্দার প্রয়োজন নাই, তাদের সাথে যেভাবে খুশি কথা বলবে। কিন্তু পরপুরুষ যদি হয়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাখদা'না বিল কওল, যে তোমরা এদের সাথে নম্র সুরে কথা বলবা না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, তাহলে যাদের দিলের মধ্যে বেদি আছে, তারা তোমাদের প্রতি লালায়িত হবে। পরপুরুষের সাথে কথা বলার যদি প্রয়োজন ছাড়া তো কথাই বলবে না, কেন বলবে? আর যদি প্রয়োজন হয়, তাহলে যে পরিমাণ প্রয়োজন সে পরিমাণ কথা বলবে, এবং সেটাও কর্কশ সুরে, নরম আর সুরেলা ভঙ্গিতে কথা বলবে না। আল্লাহ তাআলা সরাসরি বলে দিচ্ছেন, নরম সুরে কথা না বল। কেউ কোনো জিনিস জিজ্ঞাসা করেছে, তখন উনি বলছে জি, সাথে লাগাছে ভাইয়া, জি ভাইয়া। এই যে ভাইয়া যে আসলো, এটা কিন্তু কি হয়ে গেছে? যারে জি ভাইয়া বলছে, তার দিলের মধ্যে কি আসবে? তার প্রতি আকর্ষণ হবে। এখন এগুলো তো আমাদের সমাজে কি হয়ে গেছে, এটা সামাজিকতা। আরেকজনের সাথে কথা বলবে, তো নরম সুরে যদি কথা না বলে, আকর্ষণ নিয়ে যদি কথা না বলে, তো তাহলে কেমনে হবে? এরকম ছাড় ছাড় ভাব, কেউই তো ভালো বলবে না। মেয়েটা কারোর সাথে মিশতেই পারে না, কারোর সাথে কথাই বলতে পারে না। কিন্তু ওইভাবে কথা বলতে গেলে যে সমস্যা, যে তো আল্লাহ তাআলা সরাসরি বলছেন যে তোমরা নরম সুরে কথা বলবা না পরপুরুষের সাথে, তাহলে কি ফলাফল হবে? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যাদের দিলের মধ্যে সমস্যা আছে তারা লালায়িত হবে। এই যে মানুষের সাথে যে নারী পুরুষের অবৈধ প্রেম ভালোবাসা যে শুরু হয়, কিসের থেকে? প্রথম তো নরম সুরের কি আলাপ সালাপ, আলাপ সালাপ থেকেই তো অবশেষে কি হয়? সব সমস্যা শুরু হয়। ফেসবুকে পরিচয়, অথবা এমনি পরিচয়, একটু কথাবার্তা বলছে, বিবাহিত মানুষ ঘরে স্ত্রী আছে, আরেকজনের সাথে একটু কথা বলছে, আর কথা বলতে গিয়েই কি হয়ে গেল? সে একটু আকর্ষণ নিয়ে কথা বলছে। মহিলাদের কথার মধ্যে তেমনি আকর্ষণ থাকে, পুরুষের দিল তো অন্যরকম হয়ে গেছে। এখন এরপরে তার সাথে সম্পর্ক হয়ে এখন বিবির থেকে দিল উঠে গেছে, ঘরের মধ্যে ঝগড়া আর ঝগড়া, আর ওদিক থেকে সম্পর্ক ভালো। নাউযুবিল্লাহ। ক্ষেত্র বিশেষ এমন হয় যে নামাজও চলছে, রোজাও চলছে, হজও চলছে, সব চলছে, কিন্তু ওদিক থেকে ওই অবৈধ সম্পর্কও চলছে। কিসের কারণে? ওই যে শুরুর সেই কি সুরেলা কথাবার্তা, নরম সুরের কথাবার্তা,
সেখান থেকে শুরু। আল্লাহ তাআলা বলেন যে ফালা তাখদানা বিল কওল, মহিলাদেরকে বলছে তোমরা নরম স্বরে কথা বলবা না। বললে কি হবে? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, তার দিলের মধ্যে সমস্যা আছে, সে আকৃষ্ট হবে। এখন কারো যদি এমন হয় যে আরেকজনের প্রতি আকর্ষণ আছে, তাহলে বুঝতে হবে যে তার দিলে কি। আল্লাহ তাআলা যে কোরআনে বলছে তার দিলের সমস্যা, দিলের মূল সমস্যা হয় হলো মুনাফিকি। কখনো মুনাফিকিটা ফুল প্রকাশ পেয়ে কুফুরে চলে যায়, কখনো ফুল প্রকাশ পাচ্ছে না, কখনো হালকা হালকা প্রকাশ পেয়ে সেটা দ্বারা কি হচ্ছে? গুনাহের দিকে দাবিত হচ্ছে, নাফরমানির দিকে দাবিত হচ্ছে। আর নাফরমানি থেকে কেউ যদি তওবা না করে, যেতে যেতে অবশেষে কোথায় চলে যায়? কুফুরে চলে যায়। এজন্য কারো যদি এরকম সম্পর্ক থাকে, কারো যদি এরকম কারো প্রতি আকর্ষণ থাকে, তাহলে নিজের ইসলাম এই মুহূর্তে জরুরি। অন্যথায় এটা অবশেষে মানুষের ঈমান নিয়ে চলে যায়। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা, সঠিক কথা বলো, যতটুকু প্রয়োজন অতটুকুই বলো। এর পরের নির্দেশনা, তো মহিলাদেরকে প্রথম নির্দেশনা আল্লাহ তাআলা এখানে দিলেন যে পরপুরুষের সাথে কথা বললে কর্কশ সুরে কথা বলো, নরম সুরে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবে না, প্রথম নির্দেশনা। দ্বিতীয় নির্দেশনা, ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো, প্রয়োজন হলে তো বের হবে, কোনো সমস্যা নেই, কিন্তু প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা করবে না, ঘরে থাকতে বলছে মহিলাদের। ধরেন একজন কর্মজীবী মানুষ, তার কর্মস্থল, ধরেন ব্যবসায়ী কোনো ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করে, তো যে ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করে তারে কি বলা হবে? তুমি তোমার কি থাকো? ব্যবসা প্রতিষ্ঠানে থাকো, নাকি নাকি এটা বলা হবে তুমি বাইরে খালি ঘুরঘুর করো? তার কর্মস্থল যেখানে, সে তো সেখানে থাকবে, নাকি এমনটা বলবেন যে তার কর্মস্থলে থাকতে বলা হচ্ছে, সে তো বন্দী হয়ে যাচ্ছে? বন্দী হয়ে যাচ্ছে। ব্যবসায়ী মানুষ, তো মালিকের যেখানে থাকা দরকার সেখানেই তো থাকবে। মালিক যদি সেখানে যদি সময় না দেয় আর অন্যদিকে যদি সব সময় দেয়, তাহলে তার ব্যবসাটা কি উঠবে বলেন? ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। তো মহিলাদের কর্মস্থল ঘর, তারা যদি ঘরে সময় না দেয়, সময় যদি কোথায় দেয়? বাইরে দেয়, তাহলে ঘর ঠিক থাকবে? 2 দিন আগে আমাদের এক মুসল্লি ভাই, ভালো মানুষ, ওনার আত্মীয় কানাডায় থাকে, তা আমারে বলতেছে হুজুর একটা সদকা দিতে হবে। কেন, কিসের সদকা? তো বললো যে আমার এরকম অমুক, ওরা তো দুজন চাকরি করে, হাজব্যান্ডও চাকরি করে, ওয়াইফও কি করে? চাকরি করে। ছেলেটা পড়াশোনা করে কলেজে, কিন্তু কেন জানি এখন একটু অ্যাবনর্মাল টাইপের হয়ে গেছে। আসলে মা বাবা তো একদমই সময় দিতে পারে না, হাতে তো কারোই সময় নেই। তো ও স্কুল থেকে মাকে ফোন দিয়েছে, ও কেমন জানি করতেছে, একটু সুইসাইডের ভাবসাব মনে হচ্ছে তার, এই জন্য আপনারা জলদি এসে ওকে নিয়ে যান। তো ওরা দ্রুত এসে ছেলেকে নিয়ে আসছে, যার কারণে ও আর কি করতে পারে না, সুইসাইডের দিকে যেতে পারে। আল্লাহ তাআলা যে এই মুসিবত থেকে বাঁচিয়ে দিয়েছে, এই জন্য একটা সদকা দিতে চাই, আলহামদুলিল্লাহ দেন। কিন্তু ওই দিকে যাচ্ছে কেন সন্তানরা? যাওয়ার একটা বড় কারণ তো হইল মা বাবা কি দিচ্ছে না? সময় দিচ্ছে। মারও সময় নেই, বাবারও সময় নেই। তো মা বাবার যদি সময় না থাকে, তাহলে সন্তানের কাছে আছে কি? মোবাইল আছে, এছাড়া আর কি করবে বলে? তো সারাদিন যখন মোবাইল নিয়ে চলতে থাকবে, তখন এটা তো এমনি কি হয়ে যাবে? অ্যাবনর্মাল। এটা তো এখন গবেষণায় দেখা যাচ্ছে, ছোট বাচ্চারা যারা সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, এদেরকে যখন কিনা মোবাইল থেকে দূরে সরানো হয়, তখনই তাদের কি শুরু হয়ে যায়? সমস্যা শুরু হয়ে যায়, অন্যরকম আচরণ শুরু করে দিয়েছে। তো মা বোনদের তো কর্মস্থল ঘর, ওনারা থাকবেন কোথায়? ঘরে থাকবেন, যেখানে কর্মস্থল সেখানে থাকবেন। শরীয়ত এটা বলে না যে কারো কোনো প্রয়োজনে বের হইতে পারবে না, এমনটা নিষেধ না, বের হইতে পারবে, কিন্তু স্বাভাবিক থাকবে তো কোথায়? ঘরে থাকবে।
আল্লাহ তাআলা সে কথা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সেজে গুজে জাহিলি যুগের মতো বের হয়েও না। প্রথম কথা তো প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না, আর প্রয়োজন হলে বাইরে বের হবে কি খুব সেজে গুজে না। সেজে গুজে বের হওয়াকে বলা হচ্ছে এটা জাহিলিদের কথা। জাহিলি যুগে এরকম মহিলারা সেজে গুজে বের হতো। বর্তমান অবস্থা দেখলে নব্য জাহিলিয়ত একেবারে 100%। মহিলারা বাইরে বের হবে আর সাজগোজ করবে না, এমনটা হবে? কি বলে? ঘরে তো কোনো সাজগোজ নেই, বাইরে বের হইলেই তো সব দুনিয়ার কি আসবে, সাজগোজের যত আসবাব আছে সব। তো আল্লাহ তাআলা বলেন ঘরে থাকো, বাইরে সেজে গুজে বের হইও না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, 3 নম্বর নির্দেশনা। প্রথম হলো নরম সুরে কথা বলবা না পরপুরুষের সাথে, দ্বিতীয় হলো ঘরে থাকো, 3 নম্বর হলো প্রয়োজনে বের হও, তবে সেজে গুজে বের হবে না, বরং নিজের সৌন্দর্যকে ঢেকে বের হও। একটা তো হলো সৌন্দর্য ঢেকে বের হওয়া, আর একটা হলো সৌন্দর্য আরো বাড়ায় কি হওয়া, বের হওয়া। কোনটা হয়? সৌন্দর্য যত বাড়ানো যায়, বাড়ানোর পরেই তো কি হয়, বের হয়। একদম পুরো জাহেলি কথা এসে গেছে। ওয়া আকিমনাস সালাত, সালাত কায়েম করো, নামাজ পড়ো। একেবারে বিশেষভাবে বলা হচ্ছে যে নামাজ পড়ো। এখন ব্যাপকভাবে মহিলাদের মধ্যে নামাজের প্রতি অনীহা, এই বিষয় ঘরে ঘরে নামাজ পড়তে রাজি না। গন্তব্য যদি কি হয়, জান্নাত হয়, তাহলে তার ঘরে থাকতেও ভালো লাগবে, পরপুরুষের সাথে সুরিলা কথা বলতেও কি লাগবে না, তার ভালো লাগবে না। আর বাইরে সেজে গুজে বের হইতেও তার কি লাগবে না, ভালো লাগবে না। নামাজ পড়তে ভালো লাগবে। আর গন্তব্য যদি উল্টা দিক হয়, তখন কর্কশ ভাষায় কথা বলতে গেলে এটা যখন আপনি বলবেন যে তো আলাপ কিসে, মেজাজ খারাপ করবেন। বড় থাকতে বলবেন, বলবে এটা কি বন্দি, সেজে গুজে বের হইতে নিষেধ করবেন, বলে তোমার কি সমস্যা। এরপরে আসবে নামাজ পড়ো, এটা আমার নিজের ব্যাপার, এটা আমার ব্যক্তিগত বিষয়, তোমার এখানে বলার। দেখেন সব জায়গায় কিন্তু ভিন্নতা। ওয়াকিমনাস সালাত, নামাজ পড়তে রাজি হবে না, নামাজ পড়তে কি হবে না, রাজি হবে। আবার শয়তানও এক একটার পর এক একটা বের করে, এমন মেকআপ টেপআপ ওটি লাগায়, লাগানোর পর এখন নামাজ পড়তে গেলেই তো কি উজু করতে হইব, উজু করলে সব শেষ। নামাজ পড়ো কেন? এখন নামাজ পড়া যাবে না, আমি কি করছি, সাজগোজ করছি, এখন আজকে নামাজ হবে না। আজকে নামাজের কি নেই, কোনো সুযোগ নেই। যেই সৌন্দর্য, যেই সাজগোজের কারণে নামাজ পড়া যায় না, সেই সাজগোজ হারাম। এখন ধরেন নখের মধ্যে লাগাইছে নেইল পালিশ, এর কারণে কি হয় না, উজু হয় না, ওজু হলে নামাজ পড়ে করতে যায়। মাস্কারা আইলাইনার কিছু লাগাইছে যেগুলো ছিলকার মতো হয়ে যায়, উজু হয় না। মানে যেই প্রসাধনের কারণে উজু হবে না, সেই প্রসাধনী লাগানো জায়েজ হবে না, যেহেতু এটা লাগানোর কারণে সে কি করতে পারবে না, নামাজ পড়তে পারবে না। ওয়াকিমনাস সালাত। এরপরে নির্দেশনা, ওয়া আতিনা যাকাত, যাকাত দাও। মহিলাদেরকে বলা হচ্ছে কি দিতে, যাকাত দিতে। এই বিষয়ে যদি হিসাব নিকাশ চালানো হয়, তাহলেও দেখা যাবে আমাদের দেশে যাকাত দেয় না, এটার আধিক্য মহিলাদের মধ্যে। অনেক পুরুষ এরকম আছে, তাদের ঘরে যাকাত ফরজই হয় না, নাই, ও তো আনে আর কি করে, খরচ করে, তেমন জমাই নেই। কিন্তু মহিলাদের তো কি আছে, গয়না আছে না, অলংকারের কারণে তাদের উপরে কি আছে, যাকাত ফরজ হয়ে আছে। যাকাত দিবে না, বলে আমার তো কি নেই, টাকা পয়সা নেই, আমি কেমনে যাকাত দিব। অথবা যদি দেওয়ার বিষয় হয়, তাহলে সম্পদ তো কার, স্ত্রীর। আমাদের সামাজিক অবস্থা হিসাবে
সম্পদ স্ত্রীর, কিন্তু জাকাত ফরজ হবে কার উপরে? স্বামীর উপরে। যার সম্পদ জাকাত ফরজ হবে তার উপরে। কোনো স্বামী যদি দিয়ে যায় আলহামদুলিল্লাহ, স্বামী দিচ্ছে না, গুনাহগার কি স্বামী হবে? সম্পদ তো স্ত্রী। এখন প্রশ্ন হলো, তো স্ত্রী দিবে কোত্থেকে? তার তো টাকা নাই। যদি টাকার উপরে জাকাত ফরজ হয় তাহলে না সেক্ষেত্রে অভিযোগ যে টাকা নাই, জাকাত ফরজ হলে কিভাবে দিব, কিভাবে? এখানে জাকাত ফরজ হয়েছে কি টাকার উপরে? কিসের উপরে? স্বর্ণের উপরে। তো জাকাত ফরজ তো স্বর্ণের উপরে। অন্য কোনোভাবে ব্যবস্থা করতে না পারলে ওই নেশাব পরিমাণ স্বর্ণ থাকলে স্বর্ণের 40 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে দিয়ে দিতে হবে। এই হিসাব নিকাশ যদি করা হয় তাহলে দেখা যাবে যে জাকাত অনাদায়ের ক্ষেত্রেও আধিক্য কাদের? মহিলাদের। এই জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে বলছে, নামাজ পড়ো, জাকাত দাও। আকিমনাস সালাত ওয়া আতিনাজ যাকাত। সর্বশেষ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা। আল্লাহকে মানো, রাসূলকে মানো। আল্লাহকে মানো, রাসূলকে মানো। আল্লাহর কথা শোনো, রাসূলের কথা শোনো, এটাতেই তোমাদের কল্যাণ নিহিত রয়েছে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত। আল্লাহ তাআলা চায় তোমাদের থেকে নাফরমানির যত কলঙ্ক কালিমা আছে এগুলো সব আল্লাহ তাআলা দূর করতে চান। এটা কখন হবে? যখন এই নির্দেশনাগুলো কেউ পালন করবে, তখন তার থেকে নাফরমানি সমূলে কি উঠতে থাকবে, দূর হইতে থাকবে। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র করতে চান। আর যদি এগুলো না মানে তাহলে নাফরমানি একটার পর একটা বাড়তে থাকবে, গুনাহের কালিমা বাড়তে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এরপরে সর্বশেষ নির্দেশনা দিচ্ছেন আল্লাহ তাআলা, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না। তো তোমরা স্মরণ করো, আলোচনা করো, মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, যা তোমাদের ঘরে তেলাওয়াত করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে বলা হচ্ছে, যেই ওহী তোমাদের ঘরে আসতেছে সেই ওহী তোমরা পালন করো। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহ। আল্লাহর আয়াত, কোরআনুল কারীম আর হিকমত মানে হাদিস, রাসূলের নির্দেশনা এবং কোরআনের নির্দেশনা তোমরা ঘরে মানো। ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। আল্লাহ তাআলা সব জানেন, দেখেন। আল্লাহ তাআলা সব জানেন, দেখেন। স্বামীকে হয়তো বলা চলবে যে আমি সবই করি, তোমাকে বলতে হবে নাকি? কিন্তু আল্লাহ তাআলা সব খবর জানেন, কে কতটুকু পালন করে আর কতটুকু কি পালন করে না। আগে তো আমাদের মা দাদিরা অনেক ভালো ছিলেন, ওনাদের তো ঘর গোছানো, ঘরের কাজ ছাড়া অন্য কোনো ব্যস্ততাই ছিল না। এগুলিতে ওনাদের কি ছিল? ব্যস্ততা। এখন তো মোবাইলের কারণে সকলের ব্যস্ততার কি এসে গেছে? ভিন্নতা এসে গেছে। ওগুলি নিয়ে ব্যস্ত। দেখা যাবে যে প্রত্যেকের মোবাইল আলাদা, মোবাইলের পাসওয়ার্ড আলাদা, কার সাথে কথা বলে, এগুলো তোমার দরকার। পুরুষেরও আবার এরকম, সেও আবার অন্যের সাথে সম্পর্ক পাসওয়ার্ড দিয়ে আটকানো, যাতে করে কে না দেখে? স্ত্রী যেন না দেখে। স্ত্রী অন্যজনের সাথে কথা বলে, স্বামী যেন দেখতে না পারে, আবার স্বামী কথা বলে, স্ত্রী যেন দেখতে না পারে। সকলেরটা কি আছে? পাসওয়ার্ড দিয়ে কি আছে? আটকানো আছে। অনেক সময় সমস্যা হইল পরবর্তী জেনারেশন দুষ্ট। মা বাবা যে পরিমাণ এগুলো বুঝে আর জানে, নিউ জেনারেশনের চেয়ে অনেক বেশি জানে না। হ্যাঁ, ওরা না পাসওয়ার্ড খুলে ফেলে। ওরা নিজেরা কি করে? পাসওয়ার্ড খুলে সব দেখে ফেলে। মা বাবা তো মনে করতেছে যে আমাদেরটা সব কি আছে, সংরক্ষিত আছে, এটা কেউ জানে না। তো ওরা না খুলে ফেলে। আরো অনেক দিন আগের কথা, তখনও এই স্মার্টফোন এরকম অ্যাভেলেবেল না। কোন কোন বাসাতে সিসি ক্যামেরা লাগছে। আমাদের এক ছাত্র ছিল, বিত্তশালী মানুষের ছেলে, ও বলতেছিল আমার বাবা কোথায় কি বলে না বলে সব আমরা জানি। কেমনে জানো?
তো বাবার মোবাইলের সাথে একটা জিনিস ফিট করে দিয়েছি, বাবা যা যা বলে সব আমার মোবাইলে এসে যায়। এগুলোর 20 বছর আগের কথা। তো বাবার তো স্বপ্ন ওই ধারণা নাই যে উনি যা করে এগুলো কার কাছে যাচ্ছে, ছেলের কাছে যাচ্ছে। তো ছেলে বলে যে একেবারে A to Z সব আমার কাছে আছে, বাবার খবরও নেই। তো যে কথা বলতেছিলাম, এটা তো বলতেছিলাম যে আমরা যা করি আমরা মনে করছি সব গোপন, কিন্তু দেখা যায় সন্তানের কাছে কিছু কি নেই, গোপন নাই। কিন্তু সন্তানের মামলা আল্লাহ তাআলার কাছে রব্বুল আলামিন এই জন্য বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীর। আল্লাহ তাআলা সূক্ষ্ম বিষয় জানেন, সব জানেন। অতএব যত গোপন আর যত পাসওয়ার্ড আর যত কিছুই হোক না কেন, ঘরের বাইরে আর অন্দরমহলে কেউ নাই, যেখানেই হোক না কেন আল্লাহ তাআলা তো সব জানেন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষগণ, মুসলমান নারীগণ, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার নারী ইমানদার পুরুষ। দুইটা শব্দ এনেছেন আল্লাহ তাআলা, একটা হলো মুসলিম আর একটা মুমিন। স্বাভাবিকভাবে ইমানের সম্পর্ক কিসের সাথে? দিলের সাথে। আর আমলকে, কোনো ব্যক্তির মধ্যে যদি আমল থাকে সেটাকে বলা হয় ইসলাম। মুসলিম নামাজ রোজা হজ যাকাত সব করে, তাহলে তার মধ্যে ইসলাম আছে, ভিতরে ঈমান নাই। মুনাফিক মুসলিম, ভিতরে ঈমান আছে আর সাথে আমলও আছে, তাহলে সে মুসলিমও সাথে কি মুমিনও। তো আল্লাহ তাআলা বলেন মুসলিম এবং মুমিন, মুসলিম নারীগণ, মুসলিম পুরুষগণ, এরপরে ইমানদার পুরুষগণ, ইমানদার নারীগণ, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহ তাআলার ফরমাবরদারি করে এমন পুরুষগণ এবং এমন নারীগণ, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, যারা সত্য কথা বলে এমন পুরুষগণ এমন নারীগণ, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, যারা সবর করে, ধৈর্য ধারণ করে এমন পুরুষগণ এমন নারীগণ। সবরের অর্থ হইল, একটা দিলে দুঃখ কষ্ট মুসিবত আসলে সবর, আর একটা হলো ইবাদত বন্দেগী করতেও তো কষ্ট লাগে না, এই কষ্ট সহ্য করে ইবাদত বন্দেগী করা, তারাও কি সবরকারী, 1 নম্বর সবরকারী, যারা কষ্ট করে কি করে ইবাদত বন্দেগী করে। দ্বিতীয় পর্যায়ের সবরকারী হলো যারা কষ্ট করে গুনাহ থেকে দূরে থাকে। আর 3 নম্বরের সবর হলো বালা মুসিবতের সময় কি করে, হাউতাস করে না, সবর করে। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, ওই সমস্ত পুরুষগণ যারা আল্লাহকে ভয় করে, ওই সমস্ত নারীগণ যারা আল্লাহকে ভয় করে। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, ওই সমস্ত পুরুষগণ যারা দান সদকা করে, আর ওই সমস্ত নারীগণ যারা কি করে, দান সদকা করে। দেখেন দান সদকার ক্ষেত্রেও কিন্তু পুরুষরা অ্যাডভান্স, পুরুষরা বেশি করে, মহিলারা কম করে। কমের একটা কারণ এটাও, আমরা ধরেন জুমার দিন, অন্যান্য দিন, ওই সময় বাক্সা আসলো, কিছু না কিছু দেওয়া হয়ে যায় না? মহিলাদের সামনে কি এরকম জুমার দিন বাক্সা আসে? আসে না তো। কিন্তু পুরুষ যদি কি করে, খেয়াল করে যে আমি যেরকম 10 টাকা করে দিচ্ছি, আমার স্ত্রীও যেন কি করে 10 টাকা করে দেয়। বাসা যদি আলোচনা করে, আসার সময় যদি নিয়ে আসে তোমরা কিছু দিবা কিনা, তাহলে কিন্তু তারাও কিছু শরীক হয়ে যায়, দান সদকায় শরীক হয়ে যায়। তারা দিবে কোত্থেকে? হয়তো হাজব্যান্ড থেকে নিয়েই দিবে, যেখান থেকেই দেয়, কিন্তু দান সদকায় তারাও কি হয়ে গেল, শরীক হয়ে গেল। তাদেরকে শরীক করার জিম্মাদারি পুরুষদের। ওয়াসাইমিনা ওয়াসাইমাত, ওই সমস্ত পুরুষগণ যারা রোজা রাখে আর ওই সমস্ত নারীগণ যারা রোজা রাখে। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম, ওই সমস্ত পুরুষগণ যারা লজ্জাস্থানের হেফাজত করে। ওয়াল হাফিজাত, ওই সমস্ত নারীগণ যারা লজ্জাস্থানের হেফাজত করে। ওয়াযাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, ওই সমস্ত পুরুষগণ যারা আল্লাহর জিকির করে অনেক বেশি, ওই সমস্ত নারীগণ যারা আল্লাহর জিকির করে অনেক বেশি। অন্যান্য আমলের ক্ষেত্রে বেশির কথা বলা হয়নি, কিন্তু জিকিরের ক্ষেত্রে কি আসছে? বেশি জিকির করা। তার মানে জিকির খুব বেশি করা এই আয়াতের দাবি। আমরা কত সময় এমনি কি বসে থাকি, অথচ কেউ যদি ইহতিমাম করে যে আমি দৈনিক
উদাহরণস্বরূপ সুবহানাল্লাহ আমার 100 বার হবে, সকালেও হবে, বিকালেও হবে। আলহামদুলিল্লাহ 100 বার হবে, সকালেও হবে, বিকালেও হবে। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার হবে, সকালেও হবে, বিকালেও হবে। এগুলি তো কোনো কষ্টকর বিষয় না। হাঁটা চলা, কথাবার্তা বলার সময় আল্লাহকে ডাকতে থাকা, তখন সেক্ষেত্রে কি আসবে যে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা, বেশি বেশি কি হবে, জিকির করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই গুণগুলো উল্লেখ করার পরে এরপর আল্লাহ তাআলা বলেন আ'আদ্দাল্লাহু লাহুম, যাদের মধ্যে ইসলামের গুণ আছে, যাদের মধ্যে ঈমানের গুণ আছে, যারা আল্লাহকে মানে, যারা সত্য কথা বলে, যারা সবর করে, যারা আল্লাহকে ভয় করে, যারা দান সদকা করে, যারা রোজা রাখে, যারা লজ্জাস্থানের হেফাজত করে, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, আ'আদ্দাল্লাহু লাহুম, এদের সকলের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, ব্যবস্থা করে রেখেছেন মাগফিরাতান, আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্তির জন্য আল্লাহ তাআলা ইন্তজাম করে রেখেছেন, তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া আজরান আযীমা, এবং মহা প্রতিদান, মহা নেয়ামতের আল্লাহ তাআলা কি করে রেখেছেন, ব্যবস্থা করে রেখেছেন। তার মানে এই সব সিফাতগুলো যেন আমাদের মধ্যে আসে, এর জন্য কি করা লাগবে, চেষ্টা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা